আসসালামু আলাইকুম, সবাইকে বাংলাদেশে স্বাগতম। আমি মশুর আবু। আজকে আমরা একটা দারুণ ওয়াভেচারে যাবো আমার দেশের লুকিয়ে থাকা ইতিহাসের সন্ধানে। প্রাচীন শহর থেকে শুরু করে জমকালো মসজিদ, বাংলাদেশ হলো গল্পের ভান্ডার, ইয়া শুধু বলার অপেক্ষায়। আমার সাথে যুক্ত থাকুন। আজ আমরা ঘুরে দেখব বাংলাদেশের 5টি বিশেষ ঐতিহাসিক স্থান। অবাক হওয়ার জন্য প্রস্তুত হয়ে যান। আমাদের চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমরা আপনাদের সময়ের সাথে এক যাত্রায় নিয়ে আসছি বাংলাদেশের 5টি ঐতিহাসিক স্থান ঘুরে দেখার জন্য। চলুন শুরু করি। আমাদের প্রথম যাত্রা ঢাকায়, বাংলাদেশের রাজধানী। এখানে আছে জমকালো লালবাগ কেল্লা। এটা শুধু একটা কেল্লা না, এটা মুঘল সাম্রাজ্যের একটা সময়ের ক্যাপসুল। ইয়া তদরি শুরু হয়েছিল 1678 সালে। ভাবুন তো, সম্রাট আর আমির উমরাও এই গেট দিয়ে যাতায়াত করতেন, আপনিও সেই গেট দিয়েই হেঁটে যাচ্ছেন। ভাবতেই অদ্ভুত লাগে। আমি হয়তো সেই সব ঐতিহাসিক ব্যক্তিদের মতো একই জায়গায় দাঁড়িয়ে আছি। কিন্তু মজার ব্যাপার হলো, লালবাগ কেল্লা কখনোই সম্পূর্ণ হয়নি। বিশ্বাস করতে পারছেন? অসম্পূর্ণ থাকা সত্ত্বেও কেল্লার সৌন্দর্য মনোমুগ্ধকর। জটিল নকশা, উঁচু উঁচু দেওয়াল এবং এর ভেতরে লুকিয়ে থাকা গল্পগুলো মুঘল সাম্রাজ্যের স্থাপত্য দক্ষতার সাক্ষ্য বহন করে। আর এই দেয়ালের ভেতরে লুকিয়ে আছে এক করুণ প্রেমের কাহিনী, পরী বিবির সমাধি। কিংবদন্তি আছে, তিনি ছিলেন একজন প্রিয়া রাজকন্যা, ইনি অল্প বয়সে মারা যান। তার মৃত্যুতে শোকাহত সম্রাট তার সম্মতিতে কেল্লার নির্মাণ কাজ বন্ধ করে দেন। এসব ভাবলেই মনে প্রশ্ন জাগে, এই দেয়ালের ভেতরে কত মানুষের জীবন কেটে গেছে, কত সুখ দুঃখের সাক্ষী এই দেয়ালগুলো। এবার আমরা ফিরে আসছি আরো পেছনে, অনেক অনেক পেছনে, প্রাচীন শহর মহাস্থানগড়ে। এখানেই শুরু হয় আসল রোমাঞ্চ। মহাস্থানগড় শুধু পূর্ণই না, এটি পুরো বাংলাদেশের প্রাচীনতম প্রত্নতাত্ত্বিক স্থান। এই পবিত্র ভূমিতে দাঁড়িয়ে আপনি আপনার পায়ের নিচে ইতিহাসের স্পর্শ অনুভব করতে পারবেন। কল্পনা করুন, একসময় এই স্থানটি ছিল বাংলার প্রাণকেন্দ্র, পুন্ড্রবর্ধন নামে পরিচিত রাজধানী শহর। ভাবতেই গা শিউরে ওঠে। বংশাবশেষ ঘুরে দেখার সময় আপনি দেখতে পাবেন প্রাচীন মন্দির, ভেঙে পড়া দুর্গ এবং সেই সময়কার জিনিসপত্র ইয়েন ফিস ফিস করে অতীতের গল্প বলছে। মনে হবে ইতিহাসের বইয়ের ভিতরে চুকে পড়েছেন। মহাস্থানগড় হলো সেই সব সভ্যতার স্মৃতি চিহ্ন যারা বাংলাদেশকে তাদের বাসস্থান বানিয়েছিল। এটা শুধু ইট পাথরের স্তূপ নয়, এটি শতাব্দী আগেকার একটি জীবন্ত সংস্কৃতির অমর সাক্ষ্য। তৃতীয় পর্ব পাহাড়পুর বৌদ্ধ বিহার, সময়ের সাথে থমকে থাকা এক বিহার। অবাক হওয়ার জন্য প্রস্তুত হয়ে যান, কারণ আমাদের পরবর্তী গন্তব্য হল পাহাড়পুর বৌদ্ধ বিহার, যা সোমপুর মহাবিহার নামেও পরিচিত। জেনে রাখুন, এই স্থানটি কেবল বাংলাদেশের জন্যই নয়, বরং পুরো বিশ্বের জন্যই বিশেষ। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকাভুক্ত এই স্থানটি পুরো দক্ষিণ এশিয়ার মধ্যে বৃহত্তম বৌদ্ধ বিহারগুলির মধ্যে একটি, এবং কেনটা বুঝতে অসুবিধা হয় না। বিহারের প্রবেশপথে পা রাখার সাথে সাথেই মনে হবে আপনি সময়ের সাথে পিছনে ফিরে আসছেন। কল্পনা করুন, অষ্টম শতাব্দীর একটি সমৃদ্ধ বিহার, এখানে ভিক্ষুরা ধ্যান করছেন, পণ্ডিতরা বিতর্ক করছেন এবং জ্ঞান চারদিকে ছড়িয়ে পড়েছে। বিহারটির বিশাল আয়তন দেখে আপনি অবাক হয়ে যাবেন। জটিল কারুকার্য, উঁচু উঁচু স্তম্ভ এবং প্রশান্ত পরিবেশ এটিকে সত্যিই মনোমুগ্ধকর করে তোলে। কিন্তু পাহাড়পুর শুধু চমৎকার স্থাপত্যের জন্যই বিখ্যাত নয়, এটি ধর্মের শক্তি এবং এই অঞ্চলে বৌদ্ধ ধর্মের স্থায়ী উত্তরাধিকারের প্রমাণ। এটি এমন একটি স্থান যেখানে ইতিহাস জীবন্ত হয়ে ওঠে, আমাদের বিশ্বের আন্তঃসংযোগের কথা মনে করিয়ে দেয়। চতুর্থ পর্ব ষাট গম্বুজ মসজিদ, এখানে ধর্ম ও স্থাপত্যের মিলন। প্রস্তুত হয় স্থাপত্যের এক অপর নিদর্শন, ষাট গম্বুজ মসজিদ দেখার জন্য। এটা কোনো সাধারণ মসজিদ নয়,
এটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকাভুক্ত, যা তার অনন্য সৌন্দর্যের জন্য বিখ্যাত। একটু চোখ বন্ধ করে ভাবুন, 7টি জমকালো গম্বুজ এন আকাশ ছুঁয়েছে। প্রতিটি গম্বুজ মুঘল স্থাপত্যের অসাধারণ দক্ষতার সাক্ষ্য বহন করছে। এন এটুকুই যথেষ্ট নয়, এর সাথে আছে 77টি গম্বুজাকৃতির খিলান, যা এর জাঁকজমক আরও বাড়িয়ে তুলেছে। 15 শতকে নির্মিত এই মসজিদটি বাংলাদেশের সমৃদ্ধ ইসলামিক ইতিহ্যের প্রতীক। মসজিদের ভিতরে দাঁড়িয়ে চারপাশে প্রতিধ্বনিত নীরবতা এবং জটিল নকশার মাঝে আপনি ইতিহাসের উপস্থিতি প্রায় অনুভব করতে পারবেন। 7 গম্বুজ মসজিদ শুধু ইবাদতের জায়গা নয়, এটি প্রকৌশল এবং শিল্পকলার এক অনন্য নিদর্শন, যা নির্মাণকারীদের নিষ্ঠা এবং দক্ষতার প্রমাণ। এটা মানুষের সৃষ্টিশীলতার শক্তি সম্পর্কে আমাদের সচেতন করে তোলে। পশ্চিম পূর্ব সোনারগাঁও স্বর্ণালী বাংলার হারিয়ে যাওয়া রাজধানী। আমাদের শেষ যাত্রা সোনারগাঁও ইতিহাস ও কিংবদন্তিতে ঘেরা একটি শহর। এই স্থানটি একসময় ছিল বাংলার সমৃদ্ধ রাজধানী, বাণিজ্য, সংস্কৃতি এবং সমতার কেন্দ্র। আজ এটি সাম্রাজ্যের উত্থান ও পতনের সাক্ষ্য বহন করছে। সোনারগাঁওয়ের রাস্তায় হাঁটাহাঁটি করা এন সময়ের সাথে পিছনে ফিরে যাওয়ার মতো। আপনি প্রায় কানে শুনতে পাবেন ব্যবসায়ীদের দর কষাকষির আওয়াজ, সঙ্গীত শিল্পীদের বাদ্যযন্ত্রের সুর এবং এই মহান রাজধানীর দৈনন্দিন জীবনের কোলাহল। জাঁকজমকপূর্ণ প্রাসাদ, ফতেয়া শাহ মসজিদ এবং গোয়ালদি মসজিদের মতো প্রাচীন মসজিদের বংশাবশেষ এবং প্রজন্ম থেকে প্রজন্মে ফিস করে বলা গল্পগুলি অতীতের গর্বময় দিনের ছবি তুলে ধরে। কিন্তু সোনারগাঁও শুধু অতীত নয়, এটি একটি প্রাণবন্ত শহর, এখানে এখনো সমৃদ্ধ সংস্কৃতির স্পন্দন অনুভব করা যায়। এখানে এখনো ঐতিহ্যবাহী হস্তশিল্পের চর্চা, সঙ্গীতের আমেজ এবং বাঙালির আতিথেয়তা আপনাকে স্বাগত জানাবে। শেষ কথা, ইয়াদ শেষ নাকি শুরু? তাহলে দেখলেন 5টি অসাধারণ ঐতিহাসিক স্থানীয় বাংলাদেশের সমৃদ্ধ অতীতের সাক্ষ্য বহন করে। কিন্তু এটি তো শুধুমাত্র একটি ঝলক। এই সুন্দর দেশটিতে অসংখ্য গল্প আবিষ্কৃত হওয়ার অপেক্ষায় রয়েছে। আশা করি এই যাত্রা আপনাকে বিশ্ব ভ্রমণ এবং আমাদের চারপাশে লুকিয়ে থাকা ইতিহাসের অন্য সুন্দর আবিষ্কারের জন্য প্রেরিত করেছে। মুঘল স্থাপত্যের জাঁকজমক থেকে শুরু করে প্রাচীন বৌদ্ধ বিহারগুলির প্রশান্তি, বাংলাদেশ সংস্কৃতি, ইতিহাস এবং প্রাকৃতিক সৌন্দর্যের এক অন্য মিশ্রণ। এটি এমন একটি দেশ যা আপনার হৃদয় জয় করবে এবং আপনাকে আরও বেশি কিছুর জন্য আকাঙ্ক্ষিত করে তুলবে। যদি আপনি সময়ের মাধ্যমে এই অবিশ্বাস্য যাত্রা উপভোগ করে থাকেন, তাহলে এই ভিডিওটিকে অবশ্যই একটি বড় লাইক দিন এবং আরও বিস্ময়কর অভিযানের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী সময় পর্যন্ত অন্বেষণ করে আন। বাংলাদেশের এই ঐতিহাসিক ভ্রমণে আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আরও বিস্ময়কর বিষয়বস্তুর জন্য লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে দেখা হবে।